এই মুহূর্তে রাত 2:40 বাজে এবং আমরা দাঁড়িয়ে রয়েছি এয়ারপোর্টের কাছে একটি হাসপাতালের সামনে এবং তার কারণটাও খুবই হসপিটালের নাম হচ্ছে চার্নক হসপিটাল এবং আপনাদের কাছে পরিচিত এই হাসপাতাল এবং এখানে ভর্তি রয়েছেন আমাদের এক কলিগ, আমাদের প্রিয় অরিত্র। তার সঙ্গে যে নির্মম অত্যাচার ঘটেছে আজকে আনোয়ারের রিসিভের সময় এবং সেই ঘটনার যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরলে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। আমার সঙ্গে রয়েছেন অনিলাবদা এবং আমার সহকর্মীরা অনেকে রয়েছেন এখানে। অরিত্র এই মুহূর্তে অ্যাডমিট হয়েছেন হসপিটালে। অনিলাবদা, গোটা ঘটনাটা তুমি কীভাবে দেখছো? প্রথমে বলা দরকার হচ্ছে কী হয়েছে, যে আমি যতক্ষণ মানে এখানে এসছি এবং এখানে শুধুমাত্র তো অরিত্র নয়, কলকাতার বেশ কয়েকটি যে ইউটিউব চ্যানেল বলো বা সোশ্যাল মিডিয়া, যে সমস্ত পরিচিত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, আমি বলছি ধরো রে স্পোর্টস ছিল, তারপরে বিয়ন্ড স্পোর্টস ছিল, স্পোর্টস জাংশন ছিল, এরকম কয়েকজন সাংবাদিক তারা আনোয়ার আলীর কলকাতা আসার খবরটা কভার করতে গেছিলো এবং ইস্টবেঙ্গল সমর্থকদের খুশির খবর সচরাচর করে, যে কোনো মাঝরাত্রেও যদি আসে, অরিত্রই আসে। অরিত্র যখন আপনারা দেখবেন যে মোহনবাগানের প্লেয়ার এসছে, ইস্টবেঙ্গলের প্লেয়ার আসছে, আজকে গোটা মোহনবাগান সমর্থক বলুন, ইস্টবেঙ্গল সমর্থকরা বলুন, সবার কাছে এই খবরগুলো কিন্তু আমরা, এই ছেলেগুলো, অরিত্রর কথা বলি, অরিত্র বেসিক্যালি কোলাঘাটের ছেলে, ঠিক আছে, সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে 23 বছর বয়স, সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে এখানে একা থাকে এবং সেখান থেকে ও খবর করে, খবরের পেছনে ছুটে বেড়ায়, সকালবেলা বেরোয়, মাঝরাতে বাড়ি ফিরে, একটা মেসে থাকে, সেখানে বাড়ি ফেরে। এই ছেলেটি খবর করতে যাওয়ায় সে কোনো সশস্ত্র একটা দল নিয়ে যাচ্ছে না, হ্যাঁ, কিছু এরকম যেরকম একটা দলবদ্ধভাবে কিছুই না, কি আক্রোশ এদের, আপনি কোনো মেলাতে পারবেন না। আমি একটাই কথা বলবো, আজকে যেটা হয়েছে, আনোয়ারকে বোধহয় অন্য একটা গেট দিয়ে বার করা হয়েছে, তারপরে এরা নিজেদের মধ্যে কিছু গণ্ডগোল করছিল এবং সেই ছবিটা হয়তো এরা তুলতে গেছিলো, যে ওই সময় তার থেকে নৃশংসভাবে মারা যায় এবং অরিত্রের এমন একটা অবস্থা করেছে, সে হসপিটালে ভর্তি আছে রাত্রিবেলা। এবং এখানে আরও যারা চ্যানেলের তারাই ওকে ধরে নিয়ে আসে, অন্যান্য চ্যানেলের যারা সাংবাদিক, আমাদের সহকর্মী যারা আছেন, তারা সবাই মিলে আসেন, সায়ক, নীলাদ্রি, এরা সবাই মিলে এসে, সৌরভরা সবাই মিলে এসে ওকে, অরিত্রকে ভর্তি করে এখানে। তো বিষয়টা হচ্ছে যে, মানে আমার বক্তব্য হচ্ছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাগানের প্রচুর সমর্থক আমাদের চেনেন, প্রচুর, আমি মনে করি যে প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মানুষও আছেন। আমি তাদের কাছে আপনারা এই বিচারের ভারটা দিলাম যে, দেখুন, সাংবাদিকতা আপনারা আমাদের যারা চেনেন, যারা আমাকে চেনেন, সাইফকে চেনেন বা আমাদের গোটা টিমটাকে চেনেন, তারা জানেন যে আমরা 30 বছর ধরে, প্রায় 30 বছর বলবো না, প্রায় আমার সাংবাদিক জীবন 30 বছরের, আমরা এক্সট্রা টাইমেই কাজ করছি, প্রায় 18 বছর মতন হতে চললো, 18 বছর হয়ে গেল। আমরা কিন্তু ফুটবলের জন্য কাজ করি, ফুটবলের কাজ করতে খবর ঠিক হয়, ভুল হয়, অনেক সময় হয়েছে, সব চ্যানেল হয়। আপনারা যে কাজ করেন পেশাগত জীবনে, আপনাদের ঠিক ভুল হয় না? মানে একটা যখন আপনার অফিসের মানে আমি বলবো কর্তৃপক্ষ কোনো একটা কাজ দিচ্ছেন, সবসময় ঠিক কাজ হয় না, আমাদের অনেক ভুল ত্রুটি হয়। তার মানে তাকে সেই আক্রোশ নিয়ে একটা ছেলেকে এমন মারবে, কিছু লোক যৌথভাবে এমন মারবে, তাকে হসপিটাল বেডে পৌঁছে দেবে। আপনাদের কাছে বিচার চাইছি। আর একটা কথা বলবো যে, যখন ওকে মারছে, অরিত্র বলছে, যখন ওকে মারছে, অরিত্রর কথা অনুযায়ী বলছে খুব খুশি হয়েছিলিস না? আমি সেই সময় দেখে যাচ্ছি না, মানে মোহনবাগানে চলে গেলে খুশি হতো না ইস্টবেঙ্গলে চলে গেলে খুশি হতো? সাংবাদিকরা খুশি হয় না, সাংবাদিকরা খবরটা করে খুশি হয়, যেটা ঘটছে সেটা দেখাতে পারলে তার নিজের কাছে জব স্যাটিসফ্যাকশন যেটা, সেটা সেই ইস্টবেঙ্গলে যাচ্ছে না মোহনবাগানে যাচ্ছে, সেটা তার কাছে কিছু এসে যায় না। সত্যি কিছু যায় আসে না, আমাদের খবরটা সঠিক করতে পারলে আমরা সবচেয়ে বেশি খুশি হই, সেটার দিকে যাচ্ছি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এরা কারা ইস্টবেঙ্গলের জার্সি পরে, ইস্টবেঙ্গলের ওই যে কালারটা, লাল হলুদ কালারটা পরে বা সবুজ মেরুন কালারটা পরে আসছেন মাঠে, যারা এই গোটা সমাজটাকে কলুষিত করছেন। আমি আপনাদের কাছেই বিচারটা ছেড়ে দিলাম। আপনারা তো অনেক মানুষ আছেন যারা আমাদের দীর্ঘদিন ধরে চেনেন, সেই 10 মিনিটের খেলার সময় ধরে চেনেন। আমরাও চেষ্টা করেছি ভালো কিছু করার। সেই আপনি মোহনবাগানকে নিয়ে সিনেমা বলুন, ইস্টবেঙ্গলের গান তৈরি করা বলুন, প্রচুর লাইভ ফুটবল দেখানো বলুন, সাপোর্টারদের জন্য নিলাম করে সাপোর্টারদের চিকিৎসার টাকা তুলে দেওয়া বলুন, অনেক কাজ আমরা করেছি। আমাদের এটা প্রাপ্য নয় অ্যাকচুয়ালি। এবং এই যে ছেলেটি বললাম, যেটা যে একটা বাচ্চা ছেলে, 23 বছরের ছেলে, সেই ছেলেটি আজকে হসপিটালে বেডে শুয়ে আছে। আপনাদের নোংরামি, আপনাদের কয়েকটা বীর পুঙ্গ আপনারা
আপনারা এমন আপনাদের নিয়ে আপনাদের যে স্যাটিসফ্যাকশন হলো, ইগো স্যাটিসফ্যাকশন হলো, একটা বাচ্চা ছেলেকে ধরে মারলেন এয়ারপোর্টের মধ্যে। যাই হোক, এটা তো ছাড়া যাবে না। আপনাদের ইস্টবেঙ্গল জনতা, আপনাদের কাছ থেকে অনুমতি নিয়েই আমি বলছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা করব যে নোংরামিটা এই কয়েকজন মিলে তো করে, এটা পুরো গোটা সমাজটাকে কলুষিত করে, কিন্তু কয়েকজন করে, তার পেছনে কয়েকজন থাকে, সবাই তো এরকম নয়। এই কয়েকজনকে কিন্তু চিহ্নিত করতে হবে, আমরা চিহ্নিত করবই, পুলিশও চিহ্নিত করবে, আমরা কমপ্লেন করছি পুলিশের কাছে। এবং আপনাদের কাছে অনুরোধ যে এই বেনজলগুলোকে ঢুকতে দেবেন না। এরা সমাজের কীট, এরা সমাজটাকে এরা দূষিত করছে প্রত্যেকটা মুহূর্তে। কোনো ফুটবল সমর্থক এটা করতে পারে না। সংবাদ মাধ্যমে এইটুকু স্বাধীনতা থাকা উচিত, ওরা সেটুকু দিচ্ছে না। এটাকে আপনারাও কিন্তু একই সঙ্গে প্রতিবাদ করুন। আর অনিলাবদা, কিছু দেখো, আমরা তো স্বাধীনভাবে খবর করি, সেটা ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবার জন্যই করি। কিছু ইউটিউবার আছে যারা শুধুমাত্র ফ্যান বেসকে মেনটেন করে, এবং তারা কিন্তু এটার মানে ঢেউয়ের ডগায় এরা কিন্তু মানে ফলা হয়ে উঠেছে, এটাই মূল সমস্যা হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে কি মেন টার্গেট হয়ে যাচ্ছি আমরা। পৃথিবীতে সমস্ত ক্লাবের এরকম ফ্যানদের ইউটিউব চ্যানেল আছে, কিন্তু তাদের বা ক্লাবগুলোর নিজস্ব টেলিভিশন চ্যানেল আছে, সেখান থেকে খবর করে। তার সঙ্গে যারা ইন্ডিপেন্ডেন্ট যারা নিউজ পেপার যারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার বা যারা সংবাদ মাধ্যম যারা নিজেরা খবর করে, তাদের কোনো বিরোধ নেই। ঠিক আছে, বিরোধ হতে পারে, তত্ত্বে বিরোধ হতে পারে, অ্যাকসেপ্টেন্সে বিরোধ হতে পারে, কিন্তু সে গিয়ে এই হুলিগানিজমটা করে না, বা অন্যকে চালিত করে না যে এখানে গিয়ে একে ফিজিক্যালি অ্যাসাল্ট করো। এটা কি আপনারা বলুন? আপনারা তো প্রচুর সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, প্রচুর মানুষ আছেন, আমাদের চেনা মুখ বহু মানুষ আছেন। রাস্তাঘাটে দেখলে অনিলাবদা, কখনো সাইফকে ডাকেন, আমাদের সঙ্গে কথা বলেন, বহু মানুষ আছে। আমরাও আপনাদের সঙ্গে রেসিপ্রোকেট করি যতটুকু। আপনারা বলুন, আপনারা শুধু বলুন যে এইটা কি ঠিক, ওই বাচ্চা ছেলেটা কি এটা প্রাপ্য, বা এই বাচ্চা ছেলেটা, ওই ছেলেটি যে সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে শহরে এসছে, বাবা মা ছেড়ে দিয়েছে মানে আমাদের উপর ভরসা করে, তাকে হসপিটালের বেডে রাত্রি 2:45-র সময় আমরা এখানে জেগে রয়েছি, সে অসুস্থ বলে তাকে এরকমভাবে শারীরিকভাবে লাঞ্ছনা করা হলো বলে, এটা বোধহয় মেনে নেওয়া যায় না, এবং মেনে নিচ্ছিও না। সবচেয়ে কথা আপনাদের সবার, বললাম তো, সবার অনুমতি নিয়ে যে কয়েকজন বীরপুঙ্গব এই ঘটনাটি ঘটালেন, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে কী শাস্তি পাওয়ানো যায়, সে দায়িত্বটা আমরাই নিলাম। একদম তাই। ভিডিওটা শেষ করবো একটা কথা বলে, যদি কেউ মনে করে থাকেন আমরা ইস্টবেঙ্গল ক্লাবের বদনাম করছি, না, ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে আমরা সেলিব্রেট করি। এই অরিত্র মাঝরাতে 3টের সময় এসে সেলিব্রেট করতে আসে যে তাদের দিমিত্রি দিমান্তকোস মাঠে নামবে, কলকাতা শহরে পা রেখেছে, সে সেলিব্রেট করতে আসি আমরা। কিন্তু আমরা সেই বীরপুঙ্গব কয়েকজনকে আমরা চিহ্নিত করতে চাইছি, তাদেরকেই বলতে চাইছি ঠিক হচ্ছে না। আর বিচারটা সমগ্র ইস্টবেঙ্গল সমাজের হাতে ছেড়ে দিলাম। একদম ছেলেটি কিন্তু ভালো নেই, এই মুহূর্তে ভালো নেই, এবং প্রচণ্ড ট্রমার মধ্যে রয়েছে। আর দু নম্বর, না একটা জিনিস বলুন, মানে শুধুমাত্র তো অরিত্র নয়, আরও যে সমস্ত যে ছেলেগুলি আজকে এসে সবাই রীতিমতো কাঁপছে। প্রত্যেকে, যে সাহেবকে দেখলাম, নীলাদ্রিকে দেখলাম, বা আরও যারা এসেছিলেন, মানে সৌরভ বলে একটি ছেলে ছিল, রেড স্পোর্টসের ফুটবল ক্রনিকল, তাই তো, ফুটবল ক্রনিকল, রেড স্পোর্টস, এদের সব ছেলেগুলো এরা আপনাদের মতন দলবদ্ধ হয়ে করতে যায় না। ওরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে যায়, গিয়ে একা যায়, রাত্রিবেলা একা আসে, নিয়ে খবর করে আবার রাত্রিবেলা ফেরে। আমরা সবাই মিলে, কয়েকজন মিলে দল, এটাই দল। মানে প্রত্যেকেই তো একা নিজের পেশাগত দায়িত্ব পালন করতে যায় আলটিমেটলি, গিয়ে তাদেরকে আপনারা চড়াও হচ্ছেন, 50 জন 60 জন মিলে গিয়ে এলোপাথারি তাকে মারধর করছেন। আর প্রচণ্ড সাহসী বীরপুঙ্গব আপনারা। সমাজে যেখানে প্রতিবাদ করা সেখানে করুন, তাহলে আর আরজি করের মতো ঘটনা ঘটবে না। আর আপনারা যেটা ঘটালেন অরিত্রর সঙ্গে, মানে আমাদের কিছু বলার নেই, বলার ভাষাও নেই। সত্যি কথা, আমরা কেউই এই মুহূর্তে ভালো নেই, প্রচণ্ড চিন্তার মধ্যে রয়েছে। আপনাদের এই ইয়েতে কিন্তু আমরা ভয় পেলাম না, ঠিক আছে? আমরা এরপরেও থাকবো, বাংলা ফুটবলের জন্যই থাকবো, মোহনবাগান ইস্টবেঙ্গলের জন্যই, রাত্রিবেলাও আমরা থাকবো। আপনারা কত মারেন দেখে নেবো, আপনারাও কত মারেন দেখে নেবো, আর আমরাও থাকি কিনা দেখে নেবেন আপনারা। নমস্কার বন্ধুরা, আমরা ভালো নেই, আপনারা ভালো থাকার চেষ্টা করুন। নমস্কার।